হ্যালো গাইস, তোমরা তো জানো আমি ঘুরতে বেরিয়েছি। আমার ট্যুরটা 12 দিনের ছিল, আজকে লাস্ট দিন। আজকে যাব আমি সপ্তশৃঙ্গি, যেখানে দুর্গা ঠাকুর অসুর বধ করেছিল আর একটা সতীপীঠও আছে। এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি, কখনো ভাবতে পারিনি। তো তোমরাও চলো, মা দর্শন করে আসবে। তার জন্য আমাদের নাসিক থেকে একদম পাহাড়ের ওপরে উঠতে হবে। আর আমরা যেখানে যাচ্ছি সপ্তশৃঙ্গি, তারও মিনিং আছে জানো তো। 7টা পাহাড়ের মাঝখানে মা অসুর বধ করেছিল। আর ওই মন্দিরটা দেখালাম তোমাদের, ওই মন্দিরে আমরা এখন যাব, ওইখানে মা আছে। তো মাকে দর্শন করার জন্য এই যে এখান থেকে ছোট ছোট ট্রেন, এটাতে করে আমরা পাহাড়ের আরও ওপরে উঠব। আর পাহাড়ের উপরে ওঠার জন্য এই ট্রেনগুলোই ব্যবহার এখানে আছে। তো ট্রেনের জন্য টিকিট করা হয়ে গেছে, আমরা এখন লাইনে আছি। তো ট্রেনগুলো দেখে তো খুবই ভয় লাগছিলো আমার, একদম পুরো আপ, দেখতেই পাচ্ছ। তো ট্রেনে উঠে অতটা কিন্তু ভয় লাগেনি, এই রকম অভিজ্ঞতা কিন্তু আমার এই প্রথম। তোমরা কে কে এইভাবে ট্রেনে উঠেছো অবশ্যই জানিও। ওপরে উঠে খুব সুন্দর মার দর্শন করেছি, আর নিচ থেকেই মার পুজো দেওয়ার সামগ্রী নিয়ে নিয়েছি। কিন্তু ওপরে বেশি ভিডিও করতে পারিনি, কেন জায়গাটা খুবই ছোট আর প্রচণ্ড ভিড়, তাই তোমাদের সেইভাবে দেখাতে পারলাম না। জয় মা, জয় মা দুর্গা। সপ্তশৃঙ্গির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম নাসিকে। রাত্রে নাসিকেই ছিলাম, সকালে আমাদের ট্রেন ছিল আবার রিটার্ন হাওড়ার গীতাঞ্জলি এক্সপ্রেস। তো আমরা উঠে পড়েছি ট্রেনে, এবার আসার তোড়জোড়। তো আসছে বছর আবার হবে। এই ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ফাইনালি হাওড়া পৌঁছে গেছি আমরা।